গাইস আজকে আমি যাচ্ছি হচ্ছে টিকিট কাটার জন্য বাসের। তো আমার সাথে আছে আমার খালাতো ভাই, তার নাম মুন্না। তারা আমাদের বাসায় বেড়াতে আসছিল, এখন তারা বাসায় চলে যাবে তাদের বাড়িতে আর কি। তো বাসায় কেউ নেই টিকিট কাটার জন্য, তাই আমাকেই পাঠালো। আমি এর আগে কখনো টিকিট কাটি নাই, এটাই প্রথমবার টিকিট কাটতে আসছি। আমি আইতে চাইছিলাম না, আমার জোর করে পাঠাইছে ওরা যে তুই এই টিকিট কাটতে লইয়া, বাসায় কেউ নাই। তো আমরা হারতে হারতে চলে আইছি মহাসড়কের পাশে, কারণ এখানেই সব টিকিট কাউন্টার। তো একটা কাউন্টারে গেছিলাম টিকিট কাটার জন্য, সেখানে ভাড়া বেশি চাই, 700 টাকার ভাড়া 800 টাকা চাই। তাই এখন অন্য কাউন্টারে যাইতেছি। অন্য কাউন্টারে এসে দেখি আরেক কাণ্ড, কাউন্টার আছে খোলা ঠিকই, কাউন্টারে কোনো লোক বসা নাই। বুঝতে পারি না এরা ব্যবসা কীভাবে করব। তাই ও এখান থেকে নাম্বার তুলে ফোন দিতেছে, অনেকক্ষণ ধরে ফোন দিতেছে, তাও ফোন ধরতেছে না। ফোন যেহেতু ধরে না, এখন বাধ্য হয়ে বাড়িতে ফোন দিছে। বাড়িতে ফোন দিয়ে বলতেছে ভাড়া বেশি চাই, এখন কি করব, টিকিট কাটবো নাকি না। তো বাড়িতে গিয়ে বললো ভাড়া যেহেতু বেশি চাই, আর কি করা যাবে, অন্য কাউন্টারও খোলা নাই, তার টিকিট কাটতে লইয়া। তাই আমরা বাধ্য হয়ে 3টা টিকিট কাটলাম 800 টাকা করে, 3 আর 2400 টাকা নিছে। তো এখন আমরা একটা অটোর মধ্যে আছি, এটা করে বাসায় যাচ্ছি। আসার সময় হেঁটে হেঁটে আসছিলাম। বাসায় যাওয়ার পর মনে পড়লো টাকা দিছিল সুপারি আনার জন্য, এখন আবার যাইতেছি বাজারে সুপারি আনার জন্য, শয়তানি করতে করতে। তো একটা পান সুপারির দোকানে গিয়ে বললাম আমাদেরকে 30 টাকার সুপারি দিতে। এখন কাকা সুপারি দিতেছে আর আমরা অপেক্ষা করতেছি। সুপারি নিয়ে বাসায় যাওয়ার সময় ও বলতেছে ও নাকি একটা মাস্ক কিনবে। তাই একটা মাস্কের দোকানে গেলাম, সেখানে গিয়ে সে মাস্ক দেখতেছে কোনটা নিবে। অনেক দেখার পর 10 টাকা নিয়ে একটা মাস্ক কিনছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি একটা কাটল পরে আছে, তাই এটা দেখলাম। এটা দেখে এখন আবার বাসায় চলে যাচ্ছি, এটা দেখলে হবে না আর। তো বাসায় যাওয়ার পর এখন আবার বাজারে যাইতেছি নানারে নিয়ে, নানা নাকি মুখ শেভ করবে। নানা এমনিতে সবসময় নিজে নিজে মুখ শেভ করে, তো আজকে বাজারে যাইতেছে যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে। তো এখন আমরা একটা সেলুনে আসছি, সেখানে এসে নানাকে বসায় দিছি মুখ শেভ করতে। দোকানদার এখন নানার মুখ শেভ করতেছে, আর আমরা এখানে বসে বসে অপেক্ষা করতেছি দুজনে মিলে। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর রাস্তায় একটু একটু বৃষ্টি হচ্ছে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।